ভাঙড়ে আইএসএফ এ ভাঙন 100 জন আইএসএফ কর্মী তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূলে যোগদান করলেন 100 জন আইএসএফ কর্মী এবং তৃণমূলের পতাকা তুলে দেন শওকত মোল্লা। কল্যাণ রয়েছে আমাদের সঙ্গে। কল্যাণ, এই যে 100 জন আইএসএফ কর্মী যোগদান করলেন তৃণমূলে, আইএসএফ এর তরফ থেকে কি বলা হচ্ছে? একেবারেই তমস্ত্রী জানিয়ে রাখি, ভাঙড়ে এই যে পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনা সারা রাজ্য জুড়ে দেখেছিল, সেই অশান্তির ঘটনার পর সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। ঠিক তখনই কিন্তু আবারও আইএসএফ এ ভাঙন ধরালো তৃণমূল নেতৃত্ব। ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার শওকত মোল্লার হাত ধরে বোদরা অঞ্চলের খড়গাছি গ্রামের প্রায় 100 জন যে সমস্ত আইএসএফ করতো, যে সমস্ত পরিবারগুলি, সেই সমস্ত পরিবারের 100 জন আইএসএফ কর্মী তারা কিন্তু তৃণমূলে যোগ দেয়। মূলত আইএসএফ যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল এই সমস্ত পরিবার থেকে কর্মীদের কাছে, সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি। তারই পাশাপাশি তৃণমূলের যে সমস্ত উন্নয়নযোগ্য হচ্ছে, অর্থাৎ যে সমস্ত সরকারি কাজকর্ম থেকে শুরু করে অনেক পরিষেবা পাচ্ছে সাধারণ মানুষ, সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আইএসএফ জয়েন করেছে বলে তারা দাবি করছে। অন্যদিকে এই ঘটনায় আইএসএফ নেতৃত্বের দাবি, তাদেরকে ভয় দেখিয়ে রাতের অন্ধকারে তাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে তাদেরকে বাধ্য করা হয়েছে তৃণমূলে যোগ দেওয়ানোর। উন্নয়নের জন্য আমরা এসেছি, আমাদের উন্নয়ন হয় না, অন্য পার্টিতে গিয়ে অশান্তি, দেশে অশান্তির জন্য আমরা ওই দল ছেড়ে এই দলে চলে এসেছি। না না, জোর করে এলে সব কেন, সহজতায় আসলাম আমরা। ও দলে কোনো উন্নয়ন নেই। 100-এরও বেশি আইএসএফ এর কর্মী যারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, কারণ নওশাদ সিদ্দিকী তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ, যার কারণে তারা আন্তরিকতার সঙ্গে আজকের আমাদের দলে যোগদান করেছে। আমরা তাদেরকে ওয়েলকাম করছি। আইএসএফ কর্মীদের বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে বিভিন্নভাবে টর্চারিং আনা হয়, অস্তিত্ব বজায় রাখার জন্যে, নিজেদের কেস কাবারির হাত থেকে, ব্যবসা বাণিজ্য থেকে বাঁচার থেকে তারা বাধ্য হয়ে শাসকের এই চাপ না সহ্য করার কারণে 2-5 জন চলে যায়। সেটা দেখানো হয় ব্যাপক আকারে, যে 200-500 এরকম বিভিন্ন